হজরত ইদ্রিস আলাইহিস সালামের বেহেশত গমনের পর 400 বছর অতিবাহিত হল। এই সময়ের মধ্যে পৃথিবীতে আল্লাহর তরফ থেকে আর কোনো নবী রাসূল আসলেন না, যার ফলে দুনিয়ায় নিরাকার আল্লাহ তাআলার উপাসনা করার মতো কোনো লোকই রইল না। সকলেই অধর্ম ও ধর্মের নামেই মূর্তি পূজায় লেগে গেল। এমনি অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীতে একজন নবী প্রেরণ করার প্রয়োজন মনে করলেন। সুতরাং তিনি হজরত নূহ আলাইহিস সালামকে এ সময় দুনিয়াতে প্রেরণ করলেন। হজরত নূহ আলাইহিস সালামের নাম ছিল শকর। শকর আল্লাহর দরবারে ক্রন্দন করতেন, এজন্যই তার নাম নূহ হয়েছিল। আরবি ভাষায় নুহা শব্দের অর্থ হল রোনা জারি বা ক্রোদন করা। হজরত নূহ আলাইহিস সালাম সম্পর্কিত বর্ণনায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ সহ পাঠিয়েছিলাম যে তুমি তোমার জাতিকে সতর্ক করো তাদের উপর যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বে। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে স্পষ্ট রূপে সতর্ক করছি যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাকে ভয় করো এবং আমার কথা মান্য করো, তাহলে তিনি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে অবকাশ প্রদান করবেন এক নির্ধারিত প্রতিশ্রুতিকাল পর্যন্ত। নিঃসন্দেহে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন, যখন তা এসে পৌঁছাবে তখন আর অবকাশ দেয়া হবে না, যদি তোমাদের কিছু বোধ শক্তি থাকে। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি আমার সম্প্রদায়কে আহ্বান করলাম, দিন রাত আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বান তাদের পলায়ন প্রবণতা বৃদ্ধি করেছে। আর আমি যখনই তাদেরকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন, তখনই নিজেদের কর্ণসমূহে আঙুল দিতে লাগল এবং নিজেদের ওপর কাপড় মুড়ে দিতে লাগল এবং জিদ করল এবং অত্যন্ত উদ্ধত প্রকাশ করল। অনন্তর তাদেরকে ডাকলাম, প্রকাশ্যে আবার আমি তাদেরকে উচ্চ স্বরে ডাকলাম এবং চুপি চুপি উপদেশ দিয়ে গেলাম। মোট কথা, আমি তাদেরকে বললাম, তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল। হজরত নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পুত্র শীশ আলাইহিস সালামের বংশধর ছিলেন। হজরত আদম আলাইহিস সালামের মৃত্যুর প্রায় 600 বছর পরে হজরত শীশ আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। হজরত নূহ আলাইহিস সালাম 1050 বছর পর্যন্ত পৃথিবীতে অবস্থান করেছিলেন। তার এই সুদীর্ঘ জীবনে তিনি নিজের কওমকে সৎ পথে আনার জন্য অক্লান্ত চেষ্টা করেছিলেন, কিন্তু মাত্র 40 জন পুরুষ এবং 40 জন নারী ব্যতীত তাকে সত্য নবী বলে বিশ্বাস করেনি কেউ। শুধুমাত্র এই কয়েকজনই তার প্রচারিত সত্য ধর্ম গ্রহণ করেছিল। তাছাড়া কওমের অন্যান্য সকলেই তাকে পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করত এবং নানাভাবে তার প্রতি অত্যাচার করত। হজরত নূহ আলাইহিস সালামের জন্মস্থান সম্পর্কে কোরআন হাদিসে কোনো সঠিক প্রমাণ পাওয়া যায় না। অবশ্য অন্যান্য সূত্র মতে এবং অনুমান করা যায় যে তিনি আর্মেনীয় প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং স্বীয় জামানার মহাপ্লাবনের নিজের তৈরি জাহাজ হতে নিনেভা কিংবা ব্যাবিলনের কোনো অঞ্চলে অবতরণ করেছিলেন। হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী প্রত্যহ পাহাড়ের উপরে উঠে উচ্চ স্বরে আওয়াজ করে নিজের কওমের লোককে লক্ষ্য করে বলতেন, হে আমার কওম, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর প্রেরিত নবী। আল্লাহ তাআলা তোমাদেরকে সৎ পথ প্রদর্শন করার জন্য আমাকে পাঠিয়েছেন। তোমরা আমার কথা শুনলে, আমার আদেশ মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেবেন এবং তোমাদের প্রতি তার অফুরন্ত রহমত, করুণা ও শান্তি বর্ষিত করবেন। আল্লাহ তাআলা তার অসীম কুদরতে হজরত নূহ আলাইহিস সালামের সেই আহ্বানবাণী সারা এলাকায় ছড়িয়ে পড়ত, কিন্তু তার ফল যা হতো পবিত্র কোরআনের ভাষায় তা বর্ণিত হয়েছে। আর আমি যখনই তাদেরকে ডেকেছি যার ফলে তুমি তাদেরকে ক্ষমা করে দেবে, তখনই তারা তাদের আঙুলগুলো আপন আপন কর্ণগুহরের মধ্যে প্রবেশ করিয়ে দিত এবং তাদের বস্ত্রসমূহ জড়িয়ে লইত। আর কেউ বা জেদ করত এবং অহমিকা প্রদর্শন করত। কখনো কখনো এমন অবস্থাও ঘটত যে যখন তিনি কওমের লোকদেরকে আল্লাহর পথে ডাকতেন, তখন তারা দলবদ্ধ হয়ে এসে
হজরত নূহ আলাইহিসসালামকে মারপিট করত, যাতে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যেত। কোনো কোনো সময়ে তিনি তাদের অত্যাচারে হুঁশ হারিয়ে ফেলতেন, কিন্তু এমন কঠিন অবস্থায়ও তিনি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করা হতে বিরত হতেন না। চেতনা লাভ করেই তিনি আবার লোকজনকে হেদায়েত করার কাজে লিপ্ত হয়ে পড়তেন। একদিনের ঘটনা, হজরত নূহ আলাইহিসসালাম স্বীয় কওমকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন। এমন সময় কয়েক ব্যক্তি একযোগে এসে প্রথমে তাকে অত্যন্ত মারপিট করল। তারপর তার পায়ে শিকল বেঁধে তাকে হেঁচড়িয়ে টানতে লাগল। তাতে হজরত নূহ আলাইহিসসালাম জ্ঞান হারা হয়ে পড়লে পাপিষ্ঠগণ তাকে ওই অবস্থায় ফেলে রেখে চলে গেল। তার সর্বাঙ্গ একেবারে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় তিনি একাধারে 4 দিন পর্যন্ত বিছানায় শয্যাগত অবস্থায় কাটালেন। চেষ্টা করেও বিছানা থেকে উঠতে পারলেন না। এতদ সত্ত্বেও তিনি আল্লাহর পথে দাওয়াত করা হতে বিরত থাকলেন না। একটু সুস্থ হয়েই তিনি আবার নিজের কর্তব্যে নিয়োজিত হলেন। তিনি লোকদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার কওম, তোমরা সকলে আমার কথা শোনো। আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং আমি তার প্রেরিত নবী। কিন্তু এভাবে তিনি যতই চেষ্টা করলেন কিছুতেই কোনো কাজ হল না। তার কওমের লোকজন তাকে গালি দিতে দিতে চলে গেল। আর একদিনের ঘটনা, হজরত নূহ আলাইহিসসালাম তার কওমকে সত্যের দিকে আহ্বান করলেন। তাতে তারা তাকে এমনভাবে মারপিট করল যে সেদিনও তার অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল। তার পরনের কাপড় সহ রক্তে রঞ্জিত হল। তার জনৈকা মুশরিক স্ত্রী ছিল। সে তার সম্পূর্ণ অবাধ্য ছিল। সে হজরত নূহ আলাইহিসসালামকে অত্যন্ত অবজ্ঞার চোখে দেখত এবং তুচ্ছ তাচ্ছিল্য করত। যারা হজরত নূহ আলাইহিসসালামকে সেদিন অত্যাচার করল, তাদেরকে লক্ষ্য করে হজরত নূহ আলাইহিসসালামের প্রতি অবজ্ঞার ভাব প্রদর্শন করে বলল, তোমরা তাকে মারপিট করছো কেন? তার কথার কোনো মূল্যই নেই। লোকটি বদ্ধ পাগল, যা মুখে আসে তাই বলে। আমি তো তার কথার প্রতি এতটুকু মূল্য দেই না। পাগলকে মারপিট করা আর না করা তো একই কথা। হজরত নূহ আলাইহিসসালাম সত্য প্রচার করতে গিয়ে নিজ কওমের লোকদের কাছে অত্যাচার অনাচার কম সহ্য করেননি। যে জুলুম তাকে সহ্য করতে হয়েছে তার কোনো তুলনা নেই, কিন্তু তা তিনি নীরবে সহ্য করে যাচ্ছিলেন। কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল না। কিন্তু আজ নিজের স্ত্রীর মুখ হতেই এরূপ মারাত্মক অবজ্ঞাসূচক কথা শুনে তিনি আর সহ্য করতে পারলেন না। তার অত্যন্ত দুঃখ হল। তাই তিনি আকাশের পানে মুখ তুলে আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে বললেন, হে মহান প্রভু, আমি অধৈর্য এবং নিরাশ হয়ে পড়েছি। আপনি আমাকে সাহায্য করুন। সাথে সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম হাজির হয়ে বললেন, হে হজরত নূহ আলাইহিসসালাম, আপনি তাদের সম্পর্কে আল্লাহর দরবারে মোনাজাত করুন। আল্লাহ তাআলা নিশ্চয়ই দোয়া কবুল করবেন। ওই কাফেরগুলো কোনো কিছুতেই ঈমান গ্রহণ করবে না। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এরপর হজরত নূহ আলাইহিসসালামের হাতে বেহেশত থেকে আনিত একখানা গাছের ডাল দিয়ে বললেন, আপনি এই গাছের ডাল জমিনে পুঁতে রাখুন। হজরত নূহ আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের উপদেশ অনুযায়ী তা জমিতে পুঁতে রাখলেন। 40 বছর অন্তে ওই গাছটি এত বড় একটি বিরাট আকারে পরিণত হল যে তার দৈর্ঘ্য হল 400 গজ এবং ব্যাস হল 40 গজ। উক্ত 40 বছর ধরে পৃথিবীতে যে সকল নতুন অবস্থা পরিলক্ষিত হল তা হল দুনিয়ার সমস্ত কাফির মহিলারা বন্ধ্যত্বপ্রাপ্ত হল। তাদের সন্তান জন্ম বন্ধ হয়ে গেল। এর একমাত্র কারণ ছিল মহিলাগণ তাদের সন্তানদেরকে বলে দিত, হে সন্তানগণ, তোমরা হজরত নূহ আলাইহিসসালামকে তোমাদের চিরশত্রু মনে করো এবং তার সাথে বৈরিতা স্বরূপ ব্যবহার করো। তার কোনো কথার প্রতি কর্ণপাত করো না, বরং তাকে সবসময় অবজ্ঞা করো এবং তাকে অপমান এবং ঠাট্টা বিদ্রূপ করতে থাকো, যেহেতু সে একটি পাগল ছাড়া কিছুই নয়। তাদের এ সকল কথা শুনে হজরত নূহ আলাইহিসসালাম একেবারে হতাশ ও নিরাশ হয়ে আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়েছিলেন যে, হে মাবুদ, আপনি অকৃতজ্ঞ সম্প্রদায়ের একটি লোককেও রেহাই দেবেন না, ওদের আর বংশবৃদ্ধি করবেন না। এরা যখন আপনার এমনি অবাধ্য হয়ে গেল,
তখন এদের দ্বারা আর কোনো মঙ্গলই আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর এই আবেদন অনুসারে হযরত নূহ আলাইহিস সালামের জামানার কাফির রমণীগণকে একেবারে বন্ধা করে দিয়েছিলেন। ইতিহাসবিদগণ হযরত নূহ আলাইহিস সালামের বংশনামায় বলেছেন, নূহ ইবনে লামাক, ইবনে মুতাও শালেহ, ইবনে আখনুখ, ইবনে ইয়ারুদ, ইবনে মাকলাইল, ইবনে কিনান, ইবনে আনুশ, ইবনে শীশ আলাইহিস সালাম, ইবনে আদম আলাইহিস সালাম। যদিও ঐতিহাসিকগণ এবং তাওরাত একে শুদ্ধ মেনে নিয়েছে, কিন্তু এর বিশুদ্ধতা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। ইবনে জারির ও অন্যদের মতে হযরত নূহ আলাইহিস সালামের জন্ম হয় হযরত আদম আলাইহিস সালামের ওফাতের ১২৬ বছর পর। আহলে কিতাবদের মতে হযরত নূহ আলাইহিস সালামের জন্ম হযরত আদম আলাইহিস সালামের ওফাতের মধ্যবর্তী সময় হল ১৪৬ বছর। ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি এর বর্ণনা মতে হযরত আদম আলাইহিস সালামের ওফাত ও হযরত নূহ আলাইহিস সালামের জন্মের মধ্যবর্তী ১০ যুগের ব্যবধান ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আদম আলাইহিস সালাম ও হযরত নূহ আলাইহিস সালামের মাঝখানে ব্যবধান ছিল ১০ যুগের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুগসমূহের মধ্যে আমার যুগই সর্বোত্তম যুগ। হাদিসে বর্ণিত এই যুগ দ্বারা যদি মানব গোষ্ঠীকে বোঝানো হয়ে থাকে, তাহলে ১০ যুগ হবে ১০ প্রজন্ম, আর ১০ প্রজন্ম হবে কয়েক হাজার বছর। আল্লাহই সর্বাধিক জ্ঞাত। হযরত শীশ ও ইদ্রিস আলাইহিস সালামের পরে পৃথিবীতে যখন মূর্তি ও শয়তানের পুজো শুরু হয়ে গেল, মানুষ যখন বিভ্রান্তির চরম পর্যায়ে পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা মেহেরবানি করে মানুষের হেদায়েতের জন্য হযরত নূহ আলাইহিস সালামকে রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। বিশ্ববাসীর কাছে তিনি সর্বপ্রথম রাসূল। হযরত নূহ আলাইহিস সালাম যখন নবুয়তের দায়িত্ব লাভ করেন, তখন তার বয়স কত ছিল এ ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেন ৫০ বছর, কেউ বলেন ৩৫০ বছর, আবার কারো মতে ৪৮০ বছর। তৃতীয় অভিমতটি ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর। পবিত্র কুরআনুল কারিমে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে ও বিস্তারিতভাবে মোট ৪৩ জায়গায় এসেছে, কিন্তু ঘটনার বিস্তারিত গুরুত্বপূর্ণ বিবরণ শুধু সূরা আরাফ, সূরা হুদ, সূরা মুমিনুন, সূরা শুআরা, সূরা কামার ও সূরা নূহের মধ্যে বর্ণনা করা হয়েছে। আর তাই আমাদের মূল আলোচ্য বিষয় সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, আমি তো নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে, এবং সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। তার সম্প্রদায়ের প্রধানরা বলল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি। তিনি বলেন, হে সম্প্রদায়, আমাতে কোনো বিভ্রান্তি নেই। আমি তো জগৎসমূহের প্রতিপালকের রাসূল। আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং তোমাদের সব উপদেশ দিচ্ছি। আর তোমরা যা জানো না, আমি তা আল্লাহর কাছ থেকে জানি। তোমরা কি বিস্মিত হচ্ছ? তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে। তোমরা সাবধান হও এবং তোমরা অনুকম্পা লাভ করো। এরপর তারা তাকে মিথ্যাবাদী বলে। তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল আমি তাদের উদ্ধার করি, এবং যারা আমার নির্দেশ প্রত্যাখ্যান করেছিল তাদেরকে নিমজ্জিত করি। তারা ছিল এক অন্ধ সম্প্রদায়। সূরা আরাফ আয়াত ৫৯ থেকে ৬৪। সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, আমি তো নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী, যাতে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অপর কিছুর ইবাদত না করো। আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর দিবসের শাস্তির আশঙ্কা করি। তার সম্প্রদায় প্রধানরা যারা ছিল কাফের, তারা বলল, আমরা তোমাকে তো আমাদের মতোই মানুষ দেখছি। আমরা তো দেখছি অনুধাবন না করে তোমার অনুসরণ করছে তারাই যারা আমাদের মধ্যে অধম, এবং আমরা আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না, বরং আমরা তোমাদের মিথ্যাবাদী মনে করি। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো,
আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ দান করে থাকেন, অথচ এ বিষয়ে তোমরা জ্ঞানশূন্য হও, আমি কি এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি যখন তোমরা এটা অপছন্দ করো? হে আমার সম্প্রদায়, এর পরিবর্তে আমি তোমাদের কাছে ধন সম্পদ চাই না। আমার পারিশ্রমিক তো আল্লাহর কাছেই। মুমিনদেরকে তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়। তারা নিশ্চিতভাবে তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে, কিন্তু আমি দেখছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। হে আমার সম্প্রদায়, আমি যদি তাদের তাড়িয়ে দিই তবে আল্লাহ তাআলার শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে? তবুও কি তোমরা চিন্তা করো না? আমি তোমাদের বলি না আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে আর তা অদৃশ্য সম্বন্ধে আমি অবগত, এবং আমি এটাও বলি না যে আমি ফেরেশতা। তোমাদের দৃষ্টিতে যারা হেয় তাদের সম্বন্ধে আমি বলি না। আল্লাহ তাদের কখনোই কল্যাণ দান করবেন না। তাদের অন্তরে যা আছে তা আল্লাহ তাআলা ভালোভাবে অবগত। তাহলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হব। তারা বলল, হে নূহ, তুমি আমাদের সঙ্গে বিতণ্ডা করছ। তুমি বিতণ্ডা করছ অতিমাত্রায়। সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা আনয়ন করো। তিনি বললেন, ইচ্ছা করলে আল্লাহ তা তোমাদের কাছে উপস্থিত করবেন এবং তোমরা তাকে ব্যর্থ করতে পারবে না। আমি তোমাদের উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসবে না, যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করতে চান। তিনি তোমাদের প্রতিপালক এবং তারই কাছে তোমরা প্রত্যাবর্তন করবে। তারা কি বলে সে এটা রচনা করেছে? বলুন, আমি যদি এটা রচনা করে থাকি তবে আমি আমার অপরাধের জন্য দায়ী হব। তোমরা যে অপরাধ করছো তার জন্য আমরা দায়ী নই। নূহের প্রতি প্রত্যাদেশ হয়েছিল, যারা ঈমান এনেছে তারা ছাড়া কোনো সম্প্রদায়ের অন্য কেউ কখনো ঈমান আনবে না। সুতরাং তারা যা করে তার জন্য আপনি রাগ করবেন না। আপনি আমার তত্ত্বাবধানে এবং আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ করুন। যারা সীমা লঙ্ঘন করেছে তাদের সম্পর্কে আপনি আমাকে কিছু বলবেন না, তারা তো নিমজ্জিত হবে। তিনি নৌকা নির্মাণ করতে লাগলেন এবং যখনই তার সম্প্রদায়ের প্রধানরা তার কাছে দিয়ে যেত তাকে উপহাস করত। তিনি বলতেন, তোমরা যদি আমাকে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে উপহাস করব, যেমন তোমরা উপহাস করছো, এবং তোমরা অচিরেই জানতে পারবে কার উপরে আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি আর কার উপর আপতিত হবে স্থায়ী শাস্তি। অবশেষে যখন আমার আদেশ আসলো এবং উনুন অর্থাৎ চুলা উথলে উঠল, আমি বললাম, এতে উঠিয়ে নাও প্রত্যেক শ্রেণীর যুগল যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়েছে, তারা ছাড়া তোমার পরিবার পরিজনকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। তার সঙ্গে ঈমান এনেছিল অল্প কয়েকজন। তিনি বললেন, এতে আরোহণ করো আল্লাহর নামে এর গতি ও স্থিতি। আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়াময়। পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে তা তাদের নিয়ে বয়ে চলল। নূহ আলাইহিস সালাম তার পুত্র যে তাদের থেকে পৃথক ছিল তাকে আহ্বান করে বললেন, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফেরদের সাথী হয়েও না। সে বলল, আমি এমন এক পর্বতে আশ্রয় নেব যা আমাকে প্লাবন থেকে রক্ষা করবে। তিনি বললেন, আজ আল্লাহর বিধান থেকে রক্ষা করার কেউ নেই, যাকে আল্লাহ তাআলা দয়া করবেন সে ছাড়া। এরপর তরঙ্গ তাদেরকে বিচ্ছিন্ন করে দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হল। এরপর বলা হলো, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করে নাও। হে আকাশ, ক্ষান্ত হও। এরপর বন্যা প্রশমিত হল এবং কার্য সমাপ্ত হল। নৌকা জুদি পাহাড়ের উপরে স্থির হল এবং বলা হল, জালিম সম্প্রদায় ধ্বংস হোক। নূহ তার প্রতিপালককে সম্বোধন করে বললেন, হে আমার প্রতিপালক, আমার পুত্র আমার পরিবারভুক্ত এবং আপনার প্রতিশ্রুতি সত্য এবং আপনি বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। তিনি বললেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আমাকে অনুরোধ করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি,
তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হও না। তিনি বললেন, হে আমার প্রতিপালক, যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে যাতে আমি আপনাকে অনুরোধ না করি, এজন্য আমি আপনার আশ্রয় নিচ্ছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। বলা হলো, হে নূহ, আমার দেওয়া শান্তিসহ অবতরণ করো এবং তোমার প্রতি যে সকল সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাদের প্রতি কল্যাণ সহ অপর সম্প্রদায়সমূহকে জীবন উপভোগ করতে দেব। পরে আমার পক্ষ থেকে কঠিন শাস্তি তাদের স্পর্শ করবে। এই সকল অদৃশ্য লোকের সংবাদ আমি তোমাকে ওহীর দ্বারা জানিয়েছি, যা এর আগে তুমি জানতে না এবং তোমার সম্প্রদায় জানত না। সুতরাং ধৈর্য ধারণ করো। শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। সূরা হুদ আয়াত 25 থেকে 49। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের জন্য অন্য কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা সাবধান হবে না? তার সম্প্রদায়ের প্রধানরা যারা কুফরি করেছিল তারা বলল, এ তো তোমাদের মতো একজন মানুষ, সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে তো ফেরেশতা পাঠাতেন। আমরা তো আমাদের পূর্বপুরুষদের সময়ে এরূপ ঘটেছে বলে শুনিনি। এ তো এমন এক লোক যাকে পাগলামি পেয়ে বসেছে। সুতরাং এর সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। এরপর আমি তার কাছে ওহী পাঠালাম, তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌযান নির্মাণ করো। এরপর যখন আমার আদেশ আসবে ও উনুন অর্থাৎ চুলা উথলে উঠবে, তখন তাতে অর্থাৎ নৌকায় উঠিয়ে নিও প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আগে সিদ্ধান্ত হয়েছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলবে না, তারা তো নিমজ্জিত হবে। যখন তুমি ও তোমার সাথীরা নৌযানে আসন গ্রহণ করবে, তখন বলবে, সকল প্রশংসা আল্লাহরই, যিনি আমাদের উদ্ধার করেছেন জালিম সম্প্রদায় থেকে। আরও বলবে, হে আমার প্রতিপালক, আমাকে এমনভাবে অবতরণ করান যা হবে কল্যাণকর, আর আপনি শ্রেষ্ঠ অবতরণকারী। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, আমি তো তাদের পরীক্ষা করেছিলাম। সূরা মুমিনুন আয়াত 23 থেকে 30। সূরা শুআরায় আল্লাহ তাআলা বলেন, নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল। যখন তাদের ভাই নূহ তাদেরকে বললেন, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের কাছেই আছে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ ইতর জনেরা তোমার অনুসরণ করছে? নূহ বললেন, তারা কি করত তা আমার জানা নেই। তাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকের কাজ, যদি তোমরা বুঝতে। মুমিনগণকে তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়, আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, তুমি যদি নিবৃত না হও তাহলে তুমি অবশ্যই প্রস্তরাঘাত নিহতদের শামিল হবে। নূহ বললেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে অস্বীকার করছে। সুতরাং আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দাও এবং আমাকে ও আমার সঙ্গে যেসব মুমিন আছে তাদেরকে রক্ষা করো। অতএব আমি তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদেরকে রক্ষা করলাম বোঝাইকৃত নৌযানে, আর বাকিদের ডুবিয়ে দিলাম। এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আর আপনার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। সূরা শুআরা আয়াত 105 থেকে 122। সূরা কমারে আল্লাহ তাআলা বলেন,
এদের আগে নূহের সম্প্রদায়ও মিথ্যা আরোপ করেছিল আমার বান্দার প্রতি এবং বলেছিল, এ তো এক পাগল, আর তাকে ভীতি প্রদর্শন করা হয়েছিল। তখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি তো অসহায়, অতএব তুমি প্রতিবিধান করো। ফলে আমি উন্মুক্ত করলাম আকাশের দ্বার প্রবল বারি বর্ষণে এবং মাটি থেকে উৎসারিত করলাম ঝর্ণা। সকল পানি মিলিত হল এক পরিকল্পনা অনুসারে। তখন নূহকে আরোহণ করালাম কাঠ ও পেরেক দ্বারা নির্মিত এক নৌযানে, যা চলত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এটা পুরস্কার তার জন্য যে প্রত্যাখ্যাত হয়েছিল। আমি একে রেখে দিয়েছি এক নিদর্শন রূপে। অতএব উপদেশ গ্রহণকারীরা কেউ আছে কি? কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কে আছে উপদেশ গ্রহণকারী? সূরা কমার আয়াত নম্বর 9 থেকে 17। সূরা নূহে হযরত নূহ আলাইহিস সালামের আলোচনা বিস্তারিত এসেছে। আল্লাহ তাআলা বলেন, নূহকে আমি প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি এক নিদর্শন সহ। তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি শাস্তি আসার আগেই। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দেবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হলে তা বিলম্বিত হয় না, যদি তোমরা তা জানতে। তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমি তো আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বান তাদের পলায়ন প্রবণতা বৃদ্ধি করেছে। ফলে আমি যখনই তাদেরকে আহ্বান করি যাতে তুমি তাদেরকে ক্ষমা করো, তারা কানে আঙুল দেয়, বস্ত্রাবৃত করে নিজেদেরকে এবং জিদ করে থাকে এবং অতিশয় অধ্যত প্রকাশ করে। এরপর আমি তাদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে, পরে আমি উচ্চস্বরে প্রচার করেছি এবং উপদেশ দিয়েছি গোপনে। বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা। তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না? অথচ তিনি তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। তোমরা লক্ষ্য করনি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্ত স্তরে বিন্যস্ত আকাশমণ্ডলী, এবং সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলোকরূপে, সূর্যকে স্থাপন করেছেন প্রদীপরূপে। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এরপর তাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত্ত করবেন এবং পরে পুনরুত্থিত করবেন। এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত, যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত পথে। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করছে এবং অনুসরণ করেছে এমন লোকের যার ধন সম্পদ ও সন্তান সন্ততি তার ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনি। তারা ভয়ানক ষড়যন্ত্র করেছিল এবং বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেব দেবীকে, পরিত্যাগ করো না ওয়াদ, সুদ্দুয়া, ইয়াগুস, ইয়াউগ এবং নাসরকে। তারা অনেককে বিভ্রান্ত করেছে, সুতরাং জালিমদের বিভ্রান্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। তাদের অপরাধের জন্য তাদের নিমজ্জিত করা হয়েছিল এবং পরে তাদের দাখিল করা হয়েছিল অগ্নিতে। এরপর তারা কাউকেই আল্লাহর মোকাবেলায় পায়নি সাহায্যকারী রূপে। নূহ আরও বলেছিলেন, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফিরদের মধ্য হতে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। তুমি তাদের অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফির। হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতা মাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে
তাদেরকে, এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের, আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করো। সূরা নূহ আয়াত 1 থেকে 28। কুরআন মাজিদের আরও কিছু সূরায় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা করেছেন। যেমন সূরা ইউসুফের 71 থেকে 73 নম্বর আয়াতে, সূরা আম্বিয়ার 76 থেকে 77 নম্বর আয়াতে, সূরা আনকাবুতের 14 থেকে 15 নম্বর আয়াতে, সূরা সাফফাতের 75 থেকে 82 নম্বর আয়াতসমূহে। তদ্রূপ কুরআন মাজিদের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের প্রশংসা এবং তার বিরুদ্ধাচারণকারীদেরকে নিন্দা করা হয়েছে। যেমন সূরা নিসায় আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার কাছে ওহী প্রেরণ করেছি, যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের কাছে প্রেরণ করেছিলাম। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আয়ুব, ইউনুস, হারুন এবং সুলাইমানের কাছে ওহী প্রেরণ করেছিলাম। অনেক রাসূল প্রেরণ করেছি, যাদের কথা পূর্বে আপনাকে বলেছি, এবং অনেক রাসূল যাদের কথা আপনাকে বলিনি। এবং মূসার সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ বাক্যালাপ করেছিলেন। সুসংবাদবাহী ও সাবধানকারী রূপে রাসূলগণকে প্রেরণ করেছি, যাতে রাসূল আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে, এবং আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত 163 থেকে 164। সূরা আনআমে আল্লাহ তাআলা বলেন, এটা আমার যুক্তি প্রমাণ যা ইব্রাহিমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের মোকাবেলায়, যাকে ইচ্ছা মর্যাদায় আমি উন্নত করি। আপনার প্রতিপালক প্রজ্ঞাময়, জ্ঞানী, এবং তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব, এবং তাদের প্রত্যেককে সৎ পথে পরিচালিত করেছিলাম। পূর্বে নূহকেও সৎ পথে পরিচালিত করেছিলাম, এবং তার বংশধর দাউদ, সুলাইমান, আয়ুব, ইউসুফ, মূসা এবং হারুনকেও। আর এভাবেই সৎকর্মপরায়ণকারীদের পুরস্কৃত করি। এবং জাকারিয়া, ঈসা এবং ইলিয়াসকেও সৎ পথে পরিচালিত করেছিলাম। তারা সকলে পূর্ববর্তী নূহ, আদ ও সামুদের সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদায়েন ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি? তাদের কাছে স্পষ্ট নিদর্শন সহ তাদের রাসূলগণ এসেছিলেন। আল্লাহ এমন নন যে তাদের উপরে জুলুম করেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। সূরা তাওবা আয়াত 70। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের, অর্থাৎ নূহের সম্প্রদায়ের, আদ ও সামুদের? সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, হে তাদের বংশধর, যাদের আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম, সে তো ছিল পরম কৃতজ্ঞ বান্দা। সূরা বনী ইসরাঈল আয়াত 3। নূহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করেছি। তোমার প্রতিপালকই তার বান্দাদের পাপাচারের সংবাদ রাখা এবং পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। সূরা বনী ইসরাঈল আয়াত 17। সূরা আম্বিয়া, সূরা মুমিনুন, সূরা শুরা, সূরা আনকাবুতে তার ঘটনা বর্ণিত হয়েছে। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, হে নবী, স্মরণ করুন যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, এবং আপনার কাছ থেকেও, এবং ইব্রাহিম, মূসা, মরিয়ম তনয় ঈসার কাছ থেকে, তাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। সূরা আহজাব আয়াত 7। সূরা সোয়াদে আল্লাহ তাআলা বলেন, এদের পূর্বেও রাসূলদের মিথ্যাবাদী বলেছিল নূহের সম্প্রদায়, আদ ও বহু অট্টালিকার অধিপতি ফিরআউন, সামুদ, লূত সম্প্রদায় ও আইকার অধিবাসী। তারা ছিল এক একটি বিশাল বাহিনী। তাদের প্রত্যেকেই রাসূলগণকে মিথ্যা বলেছে, ফলে তাদের ক্ষেত্রে আমার শাস্তি হয়েছে বাস্তব। সূরা সোয়াদ আয়াত 12 থেকে 14। সূরা মুমিনে আল্লাহ তাআলা বলেন, এদের পূর্বে নূহের সম্প্রদায় এবং তাদের পরে অন্যান্য দলও মিথ্যারোপ করেছিল। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে আবদ্ধ করার অভিসন্ধি করেছিল, এবং তারা অসার তর্কে লিপ্ত হয়েছিল,
সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য। ফলে আমি তাদের পাকড়াও করলাম এবং কত কঠোর ছিল আমার শাস্তি। এভাবে কাফেরদের ক্ষেত্রে সত্য হল আপনার প্রতিপালকের বাণী, এরা জাহান্নামী। সূরা মুমিন আয়াত 5-6। সূরা শুরায় আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিন, যার নির্দেশ দিয়েছেন তিনি নূহকে, আর যা আমি ওহী করেছি আপনাকে, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, এই বলে তোমরা দিনকে প্রতিষ্ঠা করো এবং তাতে মতভেদ করো না। আপনি মুশরিকদের যার প্রতি আহ্বান করেছেন তা তাদের কাছে দুর্বল মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী তাকে দিনের দিকে পরিচালিত করেন। সূরা শুরা আয়াত 13। সূরা কাফে আল্লাহ তাআলা বলেন, তাদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করেছিল নূহের সম্প্রদায়, রাশ ও সামুদ সম্প্রদায়, আদ, ফেরাউন ও লূত সম্প্রদায় এবং আইকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়। তারা সকলেই রাসূলকে মিথ্যাবাদী বলেছিল, ফলে তাদের উপর আমার শাস্তি আপতিত হয়েছে। সূরা কফ আয়াত 12-14। সূরা জারিয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি ধ্বংস করেছিলাম এর পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল সত্যত্যাগী সম্প্রদায়। সূরা জারিয়াত আয়াত 46। সূরা নাজমে আল্লাহ তাআলা বলেন, আর এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও ধ্বংস করেছিলাম, তারা ছিল অতিশয় জালিম, অবাধ্য। সূরা নাজম আয়াত 52। সূরা হাদীদে আল্লাহ তাআলা বলেন, আমি নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে প্রেরণ করেছিলাম এবং আমি তাদের বংশধরগণের জন্য স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব, কিন্তু তাদের অল্পই সৎ পথ অবলম্বন করেছিল এবং অধিকাংশই ছিল সত্যত্যাগী। সূরা হাদীদ আয়াত 26। আল্লাহ তাআলা কাফেরদের জন্য নূহ ও লূতের স্ত্রীকে দৃষ্টান্ত হিসেবে পেশ করেছেন। তারা ছিল আমার বান্দাদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ বান্দার অধীন, কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহ তাআলার শাস্তি হতে রক্ষা করতে পারেনি এবং তাদের বলা হলো, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ করো। সূরা তাহরিম আয়াত 10। সহিহ বুখারী ও মুসলিম শরীফে আছে, উম্মে সালমা ও উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের হাবশায় দেখে আসা মারিয়া নামক গির্জা এবং তার সৌন্দর্য ও তাতে স্থাপন করে রাখা প্রতিকৃতির কথা উল্লেখ করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের নিয়ম ছিল তাদের মধ্যে সৎ কর্মপরায়ণ কেউ মারা গেলে তার কবরের উপর তারা একটি উপাসনালয় নির্মাণ করত, তারপর তাতে তার প্রতিকৃতি স্থাপন করে রাখত। আল্লাহর কাছে তারা ছিল সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি। অবক্ষয় যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে মূর্তি পূজার ব্যাপক প্রসার ঘটে, তখন আল্লাহ তাআলা তার বান্দা ও রাসূল নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। তিনি এক লা শরীক আল্লাহের প্রতি আহ্বান জানান এবং আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করতে নিষেধ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম ও তার উম্মত উপস্থিত হবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি দ্বীনের বাণী পৌঁছিয়েছিলে? নূহ আলাইহিস সালাম বলবেন, জি হ্যাঁ আমার রব। তারপর আল্লাহ তাআলা তার উম্মতকে জিজ্ঞাসা করবেন, নূহ কি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছিল? তারা বলবে, না, আমাদের কাছে কোনো নবী আসেনি। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবেন, তোমার পক্ষে সাক্ষ্য দেবে কে? তিনি বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মত। তখন উম্মতে মুহাম্মদ সাক্ষ্য দিয়ে বলবে, নূহ আলাইহিস সালাম তার তাবলীগের দায়িত্ব পালন করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনসাধারণের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সম্মানে উপযুক্ত প্রশংসা বর্ণনা করেন। তারপর দাজ্জালের কথা উল্লেখ করে বললেন,
তোমাদেরকে আমি তার ব্যাপারে সাবধান করছি। এমন কোনো নবী নেই যিনি আপন সম্প্রদায়কে তার ব্যাপারে সাবধান করেননি। নূহ আলাইহিস সালামও আপন সম্প্রদায়কে তার ব্যাপারে সাবধান করে দিয়েছিলেন। তবে তার ব্যাপারে তোমাদেরকে আমি এমন একটি কথা বলে দিই যা কোনো নবী তার সম্প্রদায়কে বলেনি। তোমরা জেনে রেখো, সে হবে এক চক্ষু বিশিষ্ট, কিন্তু আল্লাহ তাআলা এক চক্ষু বিশিষ্ট নন। ইমাম আবু হাতেম হযরত আসরাম রহমতুল্লাহ আলাইহি এর সূত্রে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাম নৌযানে প্রতি জীবের এক জোড়া তুলে নিলে তার সঙ্গীরা বলল, সিংহের সাথে আমরা, কিংবা বলল, গৃহপালিত প্রাণীরা কিভাবে নিরাপদ বোধ করবে? তখন আল্লাহ তাআলা সিংহকে জ্বরাক্রান্ত করে দেন। পৃথিবীতে এটাই ছিল সর্বপ্রথম জ্বরের আবির্ভাব। তারপর তারা ইঁদুরের ব্যাপারে অভিযোগ করে বললেন, এগুলো তো আমাদের খাদ্যদ্রব্য ও জিনিসপত্র সব নষ্ট করে ফেলবে। তখন আল্লাহ তাআলার নির্দেশে সিংহ হাঁচি দেয়, এতে বিড়াল বের হয়ে আসে। বিড়াল দেখে ইঁদুররা সব আত্মগোপন করে। ইমাম আবু জাফর ইবনে জারির ও আবু মুহাম্মদ ইবনে হাতিম আপন তাফসিরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বরাতে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহের সম্প্রদায়ের কারো প্রতি যদি আল্লাহ তাআলা দয়া করতেন তাহলে অবশ্যই শিশুর মায়ের প্রতি দয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মধ্যে ৯৫০ বছর অবস্থান করেন এবং বৃক্ষরোপণ করে ১০০ বছর অপেক্ষা করেন। বৃক্ষটি বড় হয়ে পোক্ত হলে তা কেটে নৌকা নির্মাণ করেন। নৌকা নির্মাণকালে সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছ দিয়ে অতিক্রম করত তখন তাকে ঠাট্টা করে বলতো, তুমি ডাঙায় নৌকা নির্মাণ করছো, এটা চলবে কিভাবে? নূহ আলাইহিস সালাম বললেন, অচিরেই তোমরা জানতে পারবে। হযরত আদম আলাইহিস সালামের পর হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরণ করেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস দ্বারা তা সুস্পষ্ট প্রমাণিত। মুসলিম শরীফের শাফায়াতের অধ্যায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি দীর্ঘ রাওয়ায়াত বর্ণিত আছে, হে নূহ, তোমাকে পৃথিবীতে সর্বপ্রথম রাসূল বানানো হয়েছে। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে রাসূল হিসেবে প্রেরণের পর তিনি তার সম্প্রদায়কে আল্লাহর ইবাদত ও তাওহীদের দাওয়াত দেন। অনুরূপভাবে অন্যান্য পয়গম্বরও তাওহীদ ও অন্যান্য বিষয়ের দাওয়াত দিয়েছেন। তারা সকলে তারই বংশধর ছিলেন। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, তার অর্থাৎ নূহ আলাইহিস সালামের বংশধরকেই আমি বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায়। সূরা সাফফাত আয়াত ৭৭। আমি তাদের অর্থাৎ নূহ ও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের জন্য স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব। সূরা হাদীদ আয়াত ২৬। হযরত নূহ আলাইহিস সালামের পরে আগত সকল নবী ও রাসূলই তার বংশধর ছিলেন। তেমনিভাবে তার বংশধর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার মাধ্যমে তার পরবর্তী সকল নবী রাসূলই হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। পৃথিবীতে আগমনকারী সকল নবী রাসূলের প্রতি তাওহীদের দাওয়াত দেওয়ার নির্দেশ ছিল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ইবাদত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। সূরা নাহল আয়াত ৩৬। আপনার পূর্বে যে সকল রাসূল প্রেরণ করেছিলাম তাদের আপনি জিজ্ঞাসা করুন, আমি কি দয়াময় আল্লাহ ছাড়া কোনো দেবতা স্থির করেছিলাম যার ইবাদত করা যায়? সূরা যুখরুফ আয়াত ৪৫। এমনিভাবে হযরত নূহ আলাইহিস সালামের উপরেও সেই নির্দেশই ছিল। কাজেই তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। সূরা আরাফ আয়াত ৫৯। তিনি আরও বলেছিলেন, তোমরা আল্লাহ ছাড়া অপর কিছুর ইবাদত করো না, আমি তোমাদের জন্য এক যন্ত্রণাদায়ক দিবসের শাস্তির আশঙ্কা করছি। সূরা হুদ আয়াত ২৬। তিনি আরও বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে তোমরা আল্লাহর ইবাদত করো,
এবং তাকে ভয় করো আর আমার আনুগত্য করো। সূরা মুমিনুন আয়াত 23। তবে সূরা নূহে সবিশেষ স্বজাতির প্রতি তার দাওয়াতের বিভিন্ন পদ্ধতি বর্ণিত হয়েছে। তিনি রাত দিন গোপনে ও প্রকাশ্যে লোকদের দাওয়াত দিয়েছেন। তিনি কখনো উৎসাহ উদ্দীপনার সাথে, আবার কখনো ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে লোকদেরকে বুঝিয়েছেন, কিন্তু আক্ষেপ তাদের উপরে। সম্প্রদায়ের লোকেরা কোনো অবস্থাতেই তার দাওয়াতে সাড়া দিল না, বরং অধিকাংশ লোক হজরত নূহ আলাইহিসসালামের প্রকাশ্য বিরোধিতা শুরু করল। তারা গোমরাহিতে আরও নিমজ্জিত হয়ে হজরত নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে উঠে পড়ে লাগল। তারা হজরত নূহ আলাইহিসসালামের অনুসারীদের ঠাট্টা বিদ্রূপ করতে লাগল। তাদেরকে মেরে ফেলার ও দেশ থেকে বিতাড়িত করার ভয় দেখাতে থাকল। শুধু তাই নয়, বরং তাদের উপর চালালো বিভিন্নভাবে নির্যাতন। কুরআন মাজিদে এই প্রসঙ্গে বর্ণিত হয়েছে, তার সম্প্রদায়ের প্রধানগণ বলেছিল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি। নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো বিভ্রান্তি নেই। আমি তো জগৎসমূহের প্রতিপালকের রাসূল। আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের কাছে পৌঁছাচ্ছি এবং তোমাদের হিত উপদেশ দিচ্ছি, এবং তোমরা যা জানো না আমি তা আল্লাহর পক্ষ থেকে জানি। হজরত নূহ আলাইহিসসালামের অনুসারীদেরকে কাফেররা কটাক্ষ করত অধম ও নীচ বলে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তার সম্প্রদায়ের কাফের নেতৃবৃন্দ বলল, আমরা তো তোমাকে আমাদের মতোই মানুষ দেখছি। আমরা তো দেখছি যারা বোঝে না তারাই তোমার অনুসরণ করছে, যারা আমাদের মধ্যে অধম, এবং আমরা আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী বলে মনে করি। সূরা হুদ আয়াত 27। নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা বিস্মিত হল। একজন মানুষ কিভাবে রাসূল হতে পারে? তদুপরি তারা তার অনুসারীদের নানা দোষে অভিযুক্ত করত, অথচ তার অনুসারীরা অত্যন্ত বিনয়ী, নম্র ও দুর্বল ছিল বলে বর্ণিত আছে। তারা নূহ আলাইহিসসালামের দাওয়াত শুনেই তা কবুল করে নিয়েছিল, তাই কাফেররা তাদেরকে বিবেচনাহীন বলে মন্তব্য করেছিল। উপরে উল্লেখিত আয়াত অর্থাৎ সূরা হুদের 29 নম্বর আয়াত দ্বারা একথা প্রতীয়মান হয়, সম্পদশালী ও প্রভাবশালী কাফেররা হজরত নূহ আলাইহিসসালামের কাছে তার অসহায় ও দুর্বল আনসারী ব্যক্তিদের তাড়িয়ে দিলে আমরা তোমার কথা শুনতে পারি বলে দাবি করেছিলেন। যেমনিভাবে কুরাইশদের অহংকারী কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আপনার দরবার হতে হজরত আম্মার, শুয়াইব, বেলাল, খাব্বার রাদিয়াল্লাহু আনহু প্রমুখ গরিব, দুর্বল ও অসহায়দের তাড়িয়ে দিন। কিন্তু আল্লাহ তাআলা তাকে এরূপ কাজ থেকে বিরত থাকার এবং মুমিনগণের দিকেই নিবিষ্ট থাকতে নির্দেশ দিয়েছেন। হজরত নূহ আলাইহিসসালাম বলেন, মুমিনগণকে তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়, আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। তিনি তাদের মধ্যে অবস্থান করেছিলেন 950 বছর। এরপর প্লাবন তাদের গ্রাস করে, কারণ তারা ছিল জালিম। এভাবে হজরত নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে দ্বীনের দাওয়াত দিতেন এবং একত্ববাদের প্রতি আহ্বান করতেন, কিন্তু তার সম্প্রদায় তাকে বারবারই মিথ্যা প্রতিপন্ন করত এবং তার অনুসারীগণকে উপহাস করত। কাফেররা এতটাই ভ্রান্তির মধ্যে ছিল। হজরত নূহ আলাইহিসসালাম এত দীর্ঘকালের দাওয়াতের পরিশ্রমের পর কিছু সংখ্যক লোক হজরত নূহ আলাইহিসসালামের আনিত দ্বীনের উপরে বিশ্বাস স্থাপন করেছিল। হজরত নূহ আলাইহিসসালামের কওম তার দাওয়াত কবুল করল না। তারা তাকে মিথ্যেবাদী সাব্যস্ত করে এবং তার সকল আহ্বান ঘৃণা ও অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করে। হজরত নূহ আলাইহিসসালাম তার কওমের জন্য দিবারাত্রি পরিশ্রম করতেন, কিন্তু তারা তাকে অপমান ও হেয় করার যাবতীয় পন্থায় গ্রহণ করত। বিস্ময় প্রকাশ করে তারা বলতো, যে ব্যক্তি ধন সম্পদ ও সচ্ছলতায় আমাদের চেয়ে শ্রেষ্ঠ নয়, মান মর্যাদায় ফেরেশতাদের চেয়ে উচ্চ নয়, আমাদের নেতা ও পরিচালক হওয়ার তার আর কি যোগ্যতা আছে? তারা হজরত নূহ আলাইহিসসালামের অনুসারীদের দেখলে তাচ্ছিল্যের সাথে বলতো, আমরা এদের মতো নই, তোমার আদেশ অনুগত হয়ে যাব,
এবং তোমাকে নিজেদের অনুসরণীয় নেতা হিসেবে মেনে নেব। তারা মনে করত এই দুর্বল ও নীচ শ্রেণীর অন্তর্ভুক্ত লোকেরা নূহ আলাইহিসসালামের অন্ধ অনুসারী। কদচি তারা হযরত নূহ আলাইহিসসালামের কথার প্রতি মনোযোগ দিত। তথাপি তার কাছে জেদ করত, আগে সমস্ত হীন ও গরিব লোকদের তোমার কাছ থেকে বিতাড়িত করো, তবেই আমরা তোমার কথা শুনব, কেননা তাদেরকে দেখলে আমাদের ঘৃণা হয়। তারা এবং আমরা এক স্থানে বসতে পারি না। হযরত নূহ আলাইহিসসালাম বলতেন, এটা কখনো হতে পারে না, কেননা তারা আল্লাহর খাঁটি বান্দা। হযরত নূহ আলাইহিসসালাম সর্বোচ্চ চেষ্টা করলেন যাতে হতভাগা কওম বুঝতে পারে এবং আল্লাহ পাকের রহমত লাভের উপযোগী হয়ে যায়। কিন্তু কওম তার হেদায়েত মানল না, বরং তার পক্ষ থেকে যে পরিমাণ হেদায়েত ও সত্যের দাওয়াত হতো, কওমের পক্ষ থেকে সেই পরিমাণ শত্রুতা ও বিরোধিতা হতো। এবং হযরত নূহ আলাইহিসসালামকে দুঃখ প্রদানের সর্বপ্রকার উপায় অবলম্বন করত তারা। তাদের সর্দার প্রধানরা সাধারণ লোকদের পরিষ্কার করে বলে দিত, তোমরা কোনো প্রকারেই ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসুর মূর্তিগুলোর পূজা ত্যাগ করো না। এমনকি পরিশেষে তারা বিরক্ত হয়ে বলতে লাগল, হে নূহ, আর আমাদের সাথে ঝগড়া কলহ করো না এবং আমাদের অমান্য করার দরুন তোমার খোদাকে বলে যে আযাব আনতে পারো নিয়ে এসো। সূরা হুদ আয়াত ৩২। যখন কওমের সকল অপচেষ্টা ও হঠকারিতা প্রকাশ হয়ে গেল এবং কোরআন পাকের স্পষ্ট বর্ণনা অনুযায়ী ৯৫০ বছর অক্লান্ত অবিরাম হেদায়েতের পরেও তাদের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না, তখন তিনি নিতান্তই ব্যথিত হলেন। আল্লাহ তাআলা তখন তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, যারা ঈমান আনার ছিল এনেছে, তারা ছাড়া অন্যরা কেউই ঈমান আনবে না, অতএব তাদের কার্যকলাপের জন্য দুঃখ করবেন না। সূরা হুদ আয়াত ৩৬। হযরত নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন তার সত্য প্রচারে ত্রুটি হয়নি, এরা বরং অমান্যকারী নাফরমান। তখন তিনি তাদের কার্যকলাপ ও জঘন্যচারে ব্যথিত হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আপনি কাফেরদের কওমকে জমিনের উপরে অবশিষ্ট রাখবেন না। যদি আপনি তাদের এভাবে ছেড়ে দেন, তবে তারা আপনার বান্দাদের গোমরাহ করে ফেলবে এবং তাদের বংশধর তাদের মতোই পাপিষ্ঠ ও নাফরমান পয়দা হবে। সূরা নূহ আয়াত ২৬ থেকে ২৭। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং আমলের প্রতিফলের নিয়ম অনুযায়ী অবাধ্যদের অবাধ্যতার শাস্তি ঘোষণা করে দিলেন। আর মুমিনদের রক্ষার জন্য প্রথমে হযরত নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন একটি নৌযান তৈরি করুন, যাতে বাহ্যিক কারণ হিসেবে তিনি এবং অনুগত মুমিনগণ সেই শাস্তি হতে সুরক্ষিত থাকে, আর তা অবাধ্য ও নাফরমান লোকদের প্রতি অচিরেই নাজিল হবে। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহ পাকের আদেশ অনুযায়ী নৌকা তৈরি শুরু করলেন। কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতে লাগল। যখনই নির্মাণাধীন নৌযানের কাজ দিয়ে যেত, তখনই বলতো, চমৎকার, আমরা যখন নিমজ্জিত হতে আরম্ভ করব, তখন তুমিও তোমার অনুসারীরা এই নৌকায় আরোহণ করে সুরক্ষিত থেকে মুক্তি পেয়ে যাবে। কেমন নির্বোধ সুলভ কল্পনা! হযরত নূহ আলাইহিসসালামও তাদের অপরিণামদর্শিতা এবং আল্লাহ তাআলার নাফরমানের দুঃসাহস দেখে তাদের অনুরূপ জবাব দিতেন এবং নিজের কাজে মনোযোগী থাকতেন। আল্লাহ তাআলা তাকে প্রকৃত অবস্থা সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন, হে নূহ, তুমি আমার তত্ত্বাবধান অনুযায়ী নৌকা নির্মাণ করতে থাকো, আর এখন আমাকে সম্বোধন করে জালিমদের ব্যাপারে কোনো সুপারিশ করবে না। নিঃসন্দেহে তারা নিমজ্জিত হবে। সূরা হুদ আয়াত ৩৭। অবশেষে নূহ আলাইহিসসালামের নৌযান প্রস্তুত হয়ে গেল। এখন আল্লাহ তাআলার প্রতিশ্রুত আযাব নাজিল হবার সময় নিকটবর্তী হল। নূহ আলাইহিসসালাম প্রথম আলামত অর্থাৎ নিদর্শন দেখতে পেলেন, যা তাকে বলে দেওয়া হয়েছিল, অর্থাৎ ভূগর্ভ হতে পানি উচ্ছারিত হওয়া। তখন আল্লাহ পাক আদেশ করলেন, নিজের বংশধরকে নৌকা আরোহণের আদেশ দাও, আর সমস্ত প্রাণীকুল হতে প্রত্যেক প্রকারের এক এক জোড়াও নৌকায় উঠিয়ে নাও। প্রায় ৪০ জনের সেই ক্ষুদ্র দলটিকেও, যারা তোমার উপরে
ঈমান আনয়ন করেছে, নৌকায় আরোহণের তাদেরকে আদেশ দাও। যখন আল্লাহ পাকের ওহী সম্পূর্ণরূপে কার্যকর হল, তখন আসমানের প্রতি আদেশ হল পানি বর্ষণ করতে আরম্ভ করো, আর জমিনের ফোয়ারার প্রতি আদেশ হল পূর্ণ মাত্রায় বের হতে থাকো। আল্লাহ পাকের আদেশে যখন এই সব কিছু হতে থাকল, তখন নৌকা তার অর্থাৎ আল্লাহ তাআলার প্রত্যক্ষ হেফাজতে ভাসতে থাকল, সেই পর্যন্ত যে পর্যন্ত না সমস্ত অবিশ্বাসী ও অবাধ্য লোকেরা পানিতে ডুবে গেল এবং আল্লাহ তাআলার বিধি ব্যবস্থা কর্মফল অনুযায়ী নিজেদের কৃতকর্মের ফল ভোগ করল। হযরত নূহ আলাইহিস সালামের সময়কার এই প্লাবনকে দীর্ঘদিন অনেকের কাছে সাজানো কাহিনী বলে অভিহিত ছিল, কিন্তু বর্তমান বিজ্ঞানীরাও স্বীকার করেছেন সে সময় ভয়াবহ ভারী বর্ষণ ও প্লাবনের মুখে পড়েছিল পৃথিবী। বিজ্ঞানীরা কেউ কেউ নূহ আলাইহিস সালামের নৌকার ধ্বংসাবশেষ অনুসন্ধানেও ব্যস্ত আছেন। তুরস্কের এক পাহাড়ে গত শতাব্দীর শেষ দিকে হাজার হাজার বছর আগে তৈরি করা বিশাল আকারের নৌকার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের ধারণা মতে এটাই নূহের নৌকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীগণ তাকে বললেন, কতই না ভালো হতো যদি আপনি এমন এক ব্যক্তিকে জীবিত করে দিতেন যিনি নূহ আলাইহিস সালামের নৌকার বিস্তারিত কাহিনী আমাদের বলে দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে মাটির একটি ঢিবির কাছে গেলেন। সেই ঢিবি অর্থাৎ স্তূপ থেকে এক মুঠো মাটি হাতে নিয়ে অনুসারীদের বললেন, তোমরা কি জানো এই মাটি কার? তারা জবাব দিল, আল্লাহ ও তার রাসূলই এই সম্পর্কে অধিক জ্ঞাত। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এই মাটি হচ্ছে নূহ আলাইহিস সালামের পুত্র হামের পায়ের পিঠ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এরপর হযরত ঈসা আলাইহিস সালাম সেই মাটির স্তূপের উপর তার লাঠি দিয়ে আঘাত করে বললেন, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও। সাথে সাথে তিনি অর্থাৎ হাম তার মাথার সাদা চুল থেকে মাটি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই সাদা চুল অবস্থায় মৃত্যুবরণ করেছেন? তিনি জবাবে বললেন, না, আমি যুবক অবস্থায় মৃত্যুবরণ করেছি, কিন্তু আমি মনে করেছিলাম কিয়ামত সংঘটিত হয়ে গেছে। এই কিয়ামতের ভয়ে আমি বৃদ্ধ হয়ে গেছি। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, আমাদেরকে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা সম্পর্কে কিছু অবহিত করুন। তিনি বললেন, হযরত নূহ আলাইহিস সালামের নৌকার দৈর্ঘ্য ছিল 1200 গজ এবং প্রস্থ ছিল 600 গজ। এতে 3টি তলা বা স্তর ছিল। প্রথম তলায় ছিল গৃহপালিত ও জংলি হিংস্র জীবজন্তু, দ্বিতীয় তলায় ছিল মানুষ, আর সর্বশেষ তলায় ছিল পাখ পাখালি। নৌকাটিতে যখন জীবজন্তুর মল বা বিষ্ঠা আবর্জনা ইত্যাদি খুবই জমা হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন, আপনি হাতির লেজটি স্পর্শ করুন। তখন হযরত নূহ আলাইহিস সালাম হাতির লেজ স্পর্শ করলে হাতি থেকে একটি শূকর ও একটি শূকরীর জন্ম হয়। তারা সাথে সাথে জীবজন্তুর মলমূত্র খেতে শুরু করে। ইঁদুরগুলো যখন নৌকার কাঠ কাটতে শুরু করে দেয়, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন, তুমি সিংহের নাকের উপরে আঘাত করো। নূহ আলাইহিস সালাম ওহী মোতাবেক আঘাত করলেন। সিংহের নাক থেকে একটি বেড়াল ও একটি বেড়ালি বেরিয়ে আসে। তারা সাথে সাথে ইঁদুরগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে। ইবনে আহমদ ইবনে ইকরাম রাদিয়াল্লাহু আনহু থেকে এবং ইকরামা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, হযরত নূহ আলাইহিস সালাম এর সাথে নৌকায় 80 জন লোক ছিলেন। প্রত্যেকের সাথে তাদের পরিবার পরিজনও ছিল নৌকায়। তারা প্রায় 135 দিন থাকেন নৌকায়। আল্লাহ তাআলা নৌকার গতি মক্কা শরীফের দিকে ফিরিয়ে দেন। এরপর এর গতি জুদি পাহাড়ের দিকে ফিরিয়ে দেন। সেখানে পৌঁছে নৌকা থেমে যায়। এরপর হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীর খবর জানার জন্য একটি কাক প্রেরণ করেন। কাক একটি মৃতদেহ দেখে তার উপর দ্রুত ঝাঁপিয়ে পড়ে এবং ফিরে যেতে দেরি করে।
এই বিলম্বের কারণে হজরত নূহ আলাইহিস সালাম কবুতর প্রেরণ করেন। কবুতর পায়ে কাদা মাখা অবস্থায় জয়তুন বৃক্ষের একটি পাতা নিয়ে আসে। এতে হজরত নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন ভূপৃষ্ঠ থেকে পানি নেমে গেছে। এরপর হজরত নূহ আলাইহিস সালাম জুদি পাহাড় থেকে ভূপৃষ্ঠে অবতরণ করে একটি জনপদ গড়ে তোলেন। সে জনপদের নাম রাখেন সামানিন বা আশিন, অর্থাৎ ৮০ জন লোকের জনপদ। এ সময় হঠাৎ এক সকালবেলা তাদের সকলের মুখের ভাষা পরিবর্তন হয়ে ৮০টি ভাষায় পরিণত হয়ে যায়। তার মধ্যে একটি ভাষা ছিল আরবি। কেউ কারো ভাষা বুঝতে পারত না। হজরত নূহ আলাইহিস সালাম প্রত্যেকের কথা প্রত্যেককে বুঝিয়ে দিতেন। হজরত কাতাদা রহমতুল্লাহ আলাইহি ও অন্যান্যরা বলেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের এই বিশ্বাসী দলটি রজব মাসের ১০ তারিখে নৌকায় আরোহণ করে ১২০ দিন তাতে অবস্থান করেন। এ সময়ের মধ্যে তারা ১ মাস জুদি পাহাড়ের ওপর থাকেন। এরপর মহরম মাসের ১০ তারিখে তারা নৌকা থেকে বাইরে আসেন। হজরত নূহ আলাইহিস সালাম নিজ পুত্রের ক্ষমা ও মুক্তির জন্যে আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলেন, হে পরওয়ারদিগার, আপনি আমার কাছে আমার পরিবার পরিজনকে রক্ষা করার ওয়াদা করেছেন, আর এই পুত্রটিও তো আমার পরিবারের একজন, অথচ সে তো এখন ডুবে যাচ্ছে। আমার কাছে তাই সুস্পষ্ট নয় যে এই পুত্রটি কি আমার পরিবারভুক্ত নাকি আমার থেকে বিচ্ছিন্ন। জবাবে বলা হয়, সে তাদের, অর্থাৎ যাদেরকে আমি রক্ষা করার ওয়াদা করেছি সে তাদের অন্তর্ভুক্ত নয়, কারণ আমি তোমাকে বলেছিলাম তোমার পরিবার পরিজনকে রক্ষা করব, কিন্তু তাকে নয় যার ব্যাপারে পূর্বেই আমার শাস্তির সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ কাফেরদের। সুতরাং তোমার পুত্র কেনান তোমার পরিবারভুক্ত নয়, তার ব্যাপারে আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। সে নিমজ্জিত হবে এবং শাস্তির স্বাদ ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, বলা হলো, হে নূহ, অবতরণ করো আমার দেওয়া শান্তি সহ এবং তোমার ও তোমার সঙ্গে থাকা উম্মতের প্রতি কল্যাণ সহ, আর অপর সম্প্রদায় সমূহকে জীবন উপভোগ করতে দেব। পরে আমার পক্ষ হতে মর্মন্তুদ শাস্তি তাদের স্পর্শ করবে। সূরা হুদ আয়াত ৪৮। অর্থাৎ তোমার ও তোমার বংশধরদের থেকে যে সকল উম্মত আসবে সবার প্রতি শান্তি। এখানে নূহ আলাইহিস সালামের বংশধর বলার কারণ পৃথিবীর সকল লোক হজরত নূহ আলাইহিস সালামের বংশধর। আজ পৃথিবীতে যত মানুষ হয়েছে তারা সকলেই হজরত নূহ আলাইহিস সালামের ৩ পুত্র শাম, হাম ও ইয়াফেসের কারো না কারো সন্তান। হজরত সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম আরবের আদি পিতা, হাম আবিসিনিয়ার আদি পিতা এবং ইয়াফেস রোমের আদি পিতা, অর্থাৎ এই দেশসমূহের লোকদের আদি পিতা। হজরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হজরত ইমরান রাদিয়াল্লাহু আনহু বলেন, রোম দ্বারা এখানে প্রথম রোম বোঝানো হয়েছে, যারা ইউনানি বা গ্রিক জাতি। এদের বংশতালিকা রোমি ইবনে সাবিত ইবনে ইমরান ইবনে ইউনান ইবনে ইয়াফিস ইবনে নূহ আলাইহিস সালাম। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালামের ৩ সন্তান ছিল, যাদের নাম সাম, হাম ও ইয়াফেস। সামের থেকে আরব, ইরান বা পারস্য ও রোম দেশীয় লোকেরা জন্মগ্রহণ করে। এদের মধ্যে ছিল কল্যাণ নিহিত। ইয়াফিস থেকে ইয়াজুজ মাজুজ, তুর্ক ও সাকালিবাদের জন্ম হয়। এদের মধ্যে কোনো কল্যাণ নিহিত ছিল না। আর হাম থেকে কিবতি, তাতানি ও সুনানিদের জন্ম হয়। এক বর্ণনা মতে হজরত নূহ আলাইহিস সালামের ৩ পুত্রের জন্ম নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে হয়েছিল, আর কিনানের জন্ম হয়েছিল প্লাবনের আগে। প্লাবনের সময় সেই কিনান নিমজ্জিত হয়। আবের নামে নূহ আলাইহিস সালামের আরও একটি পুত্র ছিল, সে কিনানের পূর্বে মারা গেছে। তবে সঠিক কথা হল নূহ আলাইহিস সালামের ৩ পুত্র শাম, হাম ও ইয়াফেস এবং তার স্ত্রী সন্তানাদি সহ নৌকায় ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জুদি পাহাড়ের কথা উল্লেখ করেছেন। সে কি বিরাট পাহাড়! দজলার পাশে জাজিরা ইবনে ওমরের পূর্ব অংশে এর অবস্থান। মাউসিলের কাছে দক্ষিণ থেকে উত্তরে তার দৈর্ঘ্য হল
3 দিনের পথ আর উচ্চতা আধা দিনের পথ। সবুজ বর্ণ পাহাড়টি ওক জাতীয় গাছে পরিপূর্ণ। তার পাশে আছে একটি গ্রাম, নাম কৈয়াতুস সামানিন বা ৮০ জনের গ্রাম। একাধিক মুফাসসিরের মতে তা নূহ আলাইহিস সালামের সঙ্গে মুক্তিপ্রাপ্ত লোকজনের আবাসস্থল ছিল। আল্লাহই সর্বজ্ঞ। মোট কথা, আল্লাহ পাকের আদেশে আজাব সমাপ্ত হলে নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে গিয়ে থামল। তাওরাত কিতাবে আছে জুদি আরারাত পর্বত শ্রেণীর অন্যতম। আরারাত হল দ্বীপের নাম। এটা সেই অঞ্চলের নাম যা দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী দিয়ার বিকার হতে বাগদাদ পর্যন্ত বিস্তৃত। এরপর প্লাবনের পানি আস্তে আস্তে শুকোতে আরম্ভ করল এবং নৌকার আরোহীরা পুনরায় শান্তি ও নিরাপত্তার সাথে আল্লাহর জমিনে পা রাখল। এই কারণেই নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম অর্থাৎ মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। খুব সম্ভবত এই হিসাবে তাকে হাদিস শরীফে প্রথম রাসূল বলা হয়েছে, যদিও এ পর্যন্ত এসে নূহ আলাইহিস সালামের ঘটনার বিস্তারিত বর্ণনা সমাপ্ত হয়ে যায়। তথাপি এই গুরুত্বপূর্ণ ঘটনায় যে সমস্ত জ্ঞান, গর্ব ও ঐতিহাসিক প্রশ্নের উদ্ভব হয় কিংবা উপস্থাপন করা হয়েছে তাও আলোচনাযোগ্য। নূহ আলাইহিস সালামের প্লাবন কি সমগ্র পৃথিবীর উপরে ছিল, নাকি পৃথিবীর নির্দিষ্ট কোনো অংশে, নাকি নির্দিষ্ট কোনো অংশের উপরে এসেছিল? এই সম্বন্ধে প্রাচীন ও আধুনিক যুগে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। ওলামায়ে ইসলামের এক জামাত, ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের আলেমগণ এবং জ্যোতির্বিদ এবং ভূতত্ত্ববিদ ও জড়জগতের ঐতিহাসিকদের অভিমত হল এই প্লাবন সমগ্র পৃথিবীর উপর আসেনি, বরং পৃথিবীর সেই অংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল যেখানে হযরত নূহ আলাইহিস সালামের কওম বসবাস করত। সেই অঞ্চলটির আয়তন ১,৪০,০০০ বর্গ কিলোমিটার ছিল। তাদের মতে নূহ আলাইহিস সালামের প্লাবন নির্দিষ্ট অঞ্চলের মধ্যে হওয়ার কারণ হল এই প্লাবন ব্যাপক হলে তার চিহ্নসমূহ ভৌগোলিক বিভিন্ন স্থানে এবং বিভিন্ন পর্বতের চূড়ায় পরিলক্ষিত হওয়া উচিত ছিল, অথচ এরূপ হয়নি। তাছাড়াও সে সময় মানুষের বসতি খুবই সীমিত ছিল এবং তা ছিল সেই অঞ্চলেই যেখানে নূহ আলাইহিস সালাম ও তার কওম বাস করত। তখনও হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের সংখ্যা সেই অঞ্চলের বসবাসকারীদের চেয়ে অধিক ছিল না। সেখানকার অধিবাসীরা ছিল আদম আলাইহিস সালামের সমস্ত সন্তান। ওই অঞ্চলের বাইরে কোথাও কোনো মানুষের বসতি ছিল না। সুতরাং সেই অঞ্চলটি আযাবের উপযোগী ছিল এবং তাদের উপর এই আযাব প্রেরিত হয়েছিল। পৃথিবীর অন্যান্য অংশের সাথে এই আযাবের বা প্লাবনের কোনো সম্পর্ক ছিল না। আবার কোনো কোনো উলামায়ে ইসলাম, বিচক্ষণ ভূতত্ত্ববিদ এবং কোনো কোনো জড়বাদী ঐতিহাসিকদের মতে এই প্লাবন সমগ্র ভূপৃষ্ঠের উপরে ব্যাপক ছিল। আর ব্যাপক প্লাবন শুধু এই একটিই নয়, বরং তাদের মতে ভূপৃষ্ঠের উপর এ ধরনের বহু প্লাবন এসেছিল অতীতে। তন্মধ্যে এটাও একটা। পৃথিবীর উচ্চ পর্বতসমূহের উপর এমন প্রাণীসমূহের দেহ ও হাড় সহ পাওয়া গেছে যার সম্বন্ধে ভূতত্ত্বগণের অভিমত হল এগুলো জলজ প্রাণী, শুধু পানিতেই জীবিত থাকতে পারত। পানির বাইরে তাদের এক মুহূর্তও জীবিত থাকা কঠিন। সুতরাং পৃথিবীর সুউচ্চ পর্বতমালার ওপর এসব বস্তুর অস্তিত্বই প্রমাণ করে যে কোনো এক কালে পানির এমন এক বিশাল প্লাবন এসেছিল যা সে সকল পর্বতসমূহকে নিমজ্জিত করেছিল। বিশেষজ্ঞগণের বিশুদ্ধ মতে এই প্লাবন নির্দিষ্ট অঞ্চলে হয়েছিল, ব্যাপক ছিল না। কোরআন মাজিদে আল্লাহ তাআলার নীতি অনুযায়ী উপদেশ ও শিক্ষণীয় দিকগুলোই উল্লেখ করা হয়েছে, এর বাইরে কোনো কথা নেই। কোরআন শুধু এতটুকুই বলতে চায়, ইতিহাসে এই ঘটনা জ্ঞানীদের ভুলে যাওয়া উচিত নয়, স্মরণ রাখা উচিত। আজ থেকে হাজার হাজার বছর আগে একটা সম্প্রদায় আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে তুফান ও জলোচ্ছ্বাসে ধ্বংস হয়ে গিয়েছিল। শুধু হযরত নূহ আলাইহিস সালাম ও তার কতিপয় অনুসারী সেই যাত্রায় বেঁচে গিয়েছিলেন। কুরআন মাজিদে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের প্রশংসা করে বলেন, নিশ্চয়ই সে ছিল আমার অত্যন্ত কৃতজ্ঞ বান্দা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি
এমন ব্যক্তির প্রতি রয়েছে যে আহার এবং পানাহারের পরে আল্লাহ তাআলার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করে। অনুরূপভাবে মুসলিম, তিরমিজি ও নাসাই শরীফেও আবু উসামা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে কৃতজ্ঞ সেই ব্যক্তিকে বলা হয় যার অন্তর ও অঙ্গপ্রত্যঙ্গসমূহ সর্বদা আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্যে ব্যয় করে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হযরত নূহ আলাইহিস সালাম ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। ইবনে মাজাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হযরত নূহ আলাইহিস সালাম ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাম বছরের অর্ধেক সময় রোজা রাখতেন, অর্থাৎ একদিন পর পর রোজা রাখতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখতেন। কখনো রোজা রাখতেন, কখনো রোজা ভাঙতেন। তাবারানী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসফান উপত্যকা অতিক্রম করছিলেন। এ সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল, এটি উসফান উপত্যকা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি এমন এক জায়গা যেখান থেকে হযরত নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের লাল উটে চড়ে অতিক্রম করেছিলেন। এই উটগুলোর লাগাম ছিল খেজুর পাতার তৈরি। এ সময় তাদের পরনে থাকত পশমের তৈরি লম্বা জোব্বা ও চাদর। এ অবস্থায় তারা পবিত্র গৃহের হজ পালন করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় এক বেদুইন এসে সেখানে উপস্থিত হল। তার পরনে ছিল ইবাদতকারীদের একটি জুব্বা, কিন্তু সেই জুব্বাটি ছিল রেশমি কাপড়ের নকশাযুক্ত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো তোমাদের এই সাথীটি অশ্বারোহীর পুত্র? বর্ণনাকারী বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইন লোকটির জুব্বার আঁচল ধরে বললেন, হে বেদুইন, আমি তোমার পরনে নির্বোধের পোশাক দেখছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ওফাতের পূর্বে তার নিজ পুত্রকে বলেছিলেন, আমি তোমাকে 2টি কাজ করার জন্য এবং 2টি কাজ থেকে বিরত থাকার জন্য ওসিয়ত করছি। আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তাসবিহ পাঠ করার আদেশ করছি। জেনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় এবং অপর পাল্লায় এই কালেমা রাখা হয়, তবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই পাল্লাটি অবশ্যই ভারী হবে। আর যদি 7 আসমান ও 7 জমিন একটি লোহার গোলাকার ধনুক হয়ে যায়, তবুও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তার উপর ভারী হয়ে যাবে। আর দ্বিতীয় আদেশ করছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা বলতে। সব কিছু পাওয়ার জন্য এই তাসবিহ যথেষ্ট এবং এর ওসিলায় গোটা সৃষ্টি জীব রিজিক লাভ করে থাকে। আর আমি তোমাকে 2টি বিষয় থেকে বিরত থাকার আদেশ করছি। একটি হলো শিরক, দ্বিতীয়টি হলো অহংকার। বর্ণনাকারী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, বা অন্য কেউ বলল, আল্লাহর রাসূল, শিরক সম্পর্কে তো আমাদের জানা আছে, কিন্তু অহংকার কাকে বলে? আমাদের কারো কাছে সুন্দর জুতা এবং এর উপর সুন্দর চামড়ার ফিতা রয়েছে, এগুলো কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এরপর আরজ করা হলো, তবে কি আমাদের কাছে যে সুন্দর পোশাকগুলো রয়েছে সেগুলো তারা পরিধান করে থাকে, সেটা কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এরপর আরজ করা হলো, তবে কি কারো অনেক বন্ধু বান্ধব ও সঙ্গী সাথী হওয়া যারা তার কাছে এসে বসে, সেটা কি অহংকার? অর্থাৎ নেতা হওয়ার কারণে তার চারপাশে বহু লোকের সমাগম হওয়াটা কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এরপর আরজ করা হলো, আল্লাহর রাসূল, অহংকার জিনিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যকে অস্বীকার করা,
এবং মানুষকে তুচ্ছ করা। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের বয়স সম্পর্কে আহলে কিতাবরা বলেন, তিনি যখন নৌকায় আরোহণ করেছিলেন তখন তার বয়স ছিল 600 বছর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও এইরূপ একটি বর্ণনা রয়েছে। তবে সেই সঙ্গে অতিরিক্ত আছে, নৌকা থেকে অবতরণের পর তিনি 300 বছর বেঁচেছিলেন। কিন্তু এই বক্তব্যটি যদি কোরআনের বর্ণনার সাথে সামঞ্জস্য বিধান করা না যায় তবে অবশ্যই তা ভ্রান্ত। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি তাদের মধ্যে অবস্থান করেছিলেন 950 বছর। সূরা আল আনকাবুত আয়াত 14। কিন্তু নৌকা থেকে অবতরণের পর হযরত নূহ আলাইহিস সালাম কত বছর বেঁচেছিলেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। অবশ্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনাটি গ্রহণযোগ্য হয়ে থাকলে হযরত নূহ আলাইহিস সালাম 1280 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং প্লাবনের পরে তিনি 350 বছর বেঁচে থাকেন। তখন এই হিসাব মতে তার বয়স 1780 বছর। আল্লাহ তাআলাই সর্বজ্ঞ। ইবনে জারির আজরাকি, আব্দুর রহমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহুম এবং অন্যান্য তাবেঈ থেকে বর্ণিত আছে, নূহ আলাইহিস সালাম এর কবর মসজিদে হারামে। এই বর্ণনাটি পরবর্তী যুগের অধিকাংশ আলেমগণের অভিমত অপেক্ষা জোরালো ও সুস্পষ্ট। তারা বলেন, নূহ আলাইহিস সালামের কবর বিকা শহরে অবস্থিত, যেটি বর্তমানে কারক-ই-নূহ নামে সুপরিচিত। এই কবর থাকার কারণে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেন, জালিম ও অহংকারী লোকেরা মৃত্যুর আগেই নিজেদের জুলুম ও অহংকারের কিছু না কিছু শাস্তি পেয়ে থাকে এবং অপমান ও ব্যর্থতার সম্মুখীন হয়। যেমন আল্লাহ পাকের সত্য পয়গম্বরগণকে কষ্ট প্রদানকারী সম্প্রদায়ের এবং ইতিহাসে জালিম ও অহংকারী লোকেরা মৃত্যুর আগেই নিজেদের জুলুম ও অহংকারের কিছু না কিছু শাস্তি পেয়ে থাকেন এবং অপমান ও ব্যর্থতার সম্মুখীন হন। যেমন আল্লাহ পাকের সত্য পয়গম্বরগণকে কষ্ট প্রদানকারী সম্প্রদায়সমূহের এবং অহংকারীদের উপদেশমূলক ধ্বংসলীলার ঘটনাসমূহ এর উৎকৃষ্ট প্রমাণ।